আচ্ছা শোনো, আমি সুন্দর করে একটা গল্প বলি। হ্যাঁ বসো রাতুল বসো। অনেক আগে, অনেক আগে, আচ্ছা 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 ঠিক আছে, অনেক অনেক দিন আগে একটা তোমাকে রাজহাঁস ছিল। সেই রাজহাঁসটা দেখতে অনেক সুন্দর। রাজহাঁসের গায়ের রং কি থাকে জানো? সাদা। কি রং থাকে? সাদা রঙের থাকে। সেই রাজহাঁসটার তোমার ছানা ছিল কয়টা জানো? 7টা ছানা ছিল। ছানা মানে কি জানো? রাজহাঁসের বাচ্চা। সেই রাজহাঁসের বাচ্চাগুলোকে একদিন রাজহাঁসটা কি করেছে? রেখে দিয়েছে। বাসায় রেখে দিয়ে বলেছে কি, ছানারা শোনো, আমি বাজারে যাব, তোমরা যদি কেউ আসে তাহলে তোমরা দরজা খুলবে না। তোমাদের বাসায় যদি তোমাদের মা বাবারা তোমাদের রেখে যায় তাহলে কি তোমরা অপরিচিত লোকের সাথে চলে যাবা? হ্যাঁ, যাইতে হয় না। এরপরে ওই যে রাজহাঁসটা যেখানে থাকতো ওইখানে তোমার গিয়ে ছিল একটা নেকড়ে বাঘ। সেই নেকড়ে বাঘটা কি করেছে জানো? নেকড়ে বাঘটার খুব ইচ্ছা ছিল ওই রাজহাঁসের ছানাগুলিকে কি করবে? চিবিয়ে চিবিয়ে খাবে। এখানে বসো, রুহান এখানে আসো। এখানে রুহান না, রায়হান এখানে আসো। হ্যাঁ, চিবিয়ে চিবিয়ে খাবে। তারপরে কি করেছে শোনো, রাজহাঁসটা তো তোমার বাজারে গিয়েছে। বাজারে যাওয়ার পরে তোমার তো এখন সে আসছে। হ্যাঁ, গল্পটা শেষ করি তারপর আমরা যাব। তারপরে তোমার তো রাজহাঁসটা বাজারে গিয়েছে। এখন তোমার কি করেছে, সেই তোমার গিয়ে উল্টা নেকড়ে বাঘটা এসেছে। এসে বলতেছে, ছানারা দরজা খোলো। তখন তোমার গিয়ে ছানারা বলতেছে কি, আমাদের মায়ের গলা তো এরকম না, আমাদের মায়ের গলা অনেক মধুর। এখন তারপরে সেই নেকড়ে বাঘটা কি করছে, বাজারে গেছে। বাজারে গিয়ে দোকানদারকে বলে, এই আমাকে মধু দে, আমি মধু খাবো, আমার গলার স্বর সুন্দর করতে হবে, আমি রাজহাঁসের ছানাদের চিবিয়ে চিবিয়ে খাবো। এরপরে কি করছে শোনো, তারপরে সেই দোকানের ও তো খুব ভয় পাইছে। ভয় পাওয়ার পরে সমস্ত মধু দিয়ে দিছে। ও কি করছে, মধুর সেই হাঁড়ি নিয়ে ঢক 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 করে সব গিলে ফেলছে। গিলে খেয়ে চলে আসছে। চলে আসার পরে এসে বলছে, ছানারা দরজা খোলো। এখন তোমার গিয়ে সে কি করছে, ওটা ভাবতেছে এই গলার স্বর খুব সুন্দর। তারপর দরজার ভিতরে ফুটা আছে, ফুটা দিয়ে দেখতেছে। দেখে তোমার গিয়ে ওর গায়ের রং তো তোমার গিয়ে নেকড়ে বাঘের গায়ের রং কি হালকা কালো কালো লাল লাল, ঠিক আছে। এখন দেখে বলে, আমাদের মায়ের গায়ের রং তো সাদা, তোমার গায়ের রং তো সাদা না। তখন নেকড়ে বাঘ কী করেছে, আবার বাজারে গিয়েছে। বাজারে গিয়ে ময়দার দোকানে গিয়ে বলে, এই আমাকে তাড়াতাড়ি ময়দা দে। এরপরে সে কী করেছে, সমস্ত ময়দা গায়ে মেখে চলে আসছে। এখন নেকড়ে বাঘের তোমার গিয়ে তোমার দেখতে তো সাদা দেখাচ্ছে, আর তারপরে আবার মিষ্টি হয়েছে গলা। যেই বলেছে ছানারা দরজা খুলো, অমনি তোমার দরজা খুলে, কোথায় দাঁড়িয়েছো, বসো। হ্যাঁ, অমনি তোমার গিয়ে দরজা খুলে দিয়ে, দরজা খোলার সাথে সাথে নেকড়ে বাঘ কী করেছে জানো, সমস্তগুলো, হ্যাঁ লুকাইছে। কে লুকাইছে? বান্দর লুকাইছে। একটা রাজহাঁস লুকাইছে, আর বাকি যে 6, হ্যাঁ হ্যাঁ, একটা ঘরের ভিতর লুকাইছে। ঘরের ভিতর লুকায় কি করতে? লুকাইতে। আর হ্যাঁ, একটা ঘড়ির ভিতর লুকাইছে, আর একটা, আর বাকি 6টাকে মাচুর মুচুর করে খেয়ে ফেলছে। আজকে এই পর্যন্ত গল্প থাকুক, আমরা আরেকদিন গল্প শুনবো। আবার আরেকটু কমো। আচ্ছা, তারপরে তো এদিকে তোমার খেয়ে ফেলছে পরে, এখন ওইটা তো লুকাইছে। আর 6টা রাজহাঁসের বাচ্চাকে খাওয়ার পরে তোমার গিয়ে ও আর নড়াচড়া করতে পারতেছে না। কে নড়াচড়া করতে পারতেছে না? নেকড়ে বাঘ। হ্যাঁ, এরপরে কি, হ্যাঁ
ভেরি গুড। রাতুল আবার গল্প বলে দিয়ে রুহান আমার গল্প বলেছে। এরপরে ওর মা আসছে, মা এসে কেটে দিয়ে পেটের ভিতর কি ঢুকাই দিছে? ইট ঢুকাই দিয়েছে। তারপরে ইট যখন ঢুকাই দিছে সে কি এখন আর চলাফেরা করতে পারতেছে? হ্যাঁ। পানি তৃষ্ণা লাগছে, নদীতে পড়ে গেছে। আল্লাহ, তোমরা তো আমার চেয়ে সুন্দর গল্প জানো। এরপরে তাহলে আমি তোমাদের কাছে গল্প শুনবো। কালকে এসে নিয়ে যাবো। কালকে এসে নতুন গল্প বানাবো এটারে। ওই দেখো আরেকজন কোথায় উঠছে। এই এদিকে আসো। হ্যাঁ, তাড়াতাড়ি। আচ্ছা, এখন তাহলে আমাদের বই খাতা গুছাই। হ্যাঁ।